নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নবরত্না রেসিপি। চলুন তাহলে নবরত্নাটা বানিয়ে নিই। প্রথমে সবজিগুলো সব কেটে নিয়েছি, এক এক করে ফুলকপি, গাজর, রাঙা আলু, সিম, পটল, এদিকে সয়াবিন ভিজিয়ে রেখেছি। আরও যদি কোনো সবজি দিতে চাইলে এর সঙ্গে দিতে পারবেন। এবার ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিই। সয়াবিনটাও ভেজে নিয়েছি, ফুলকপি সয়াবিন ভাজা হয়ে গেছে। আবার কড়াইয়ে তেল দিয়ে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। প্রথমে কাঁচা কড়াটাকে ভেজে নিলাম, এবার সব সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে আলু, বিট, গাজর, মূলো এই কটাকে একসঙ্গেই ভেজে নিলাম। এ কটা ভাজা হয়ে যাওয়ার পর একটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু একসঙ্গে বেটে ওটা দিয়ে দিলাম। এদিকে টমেটো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষাতে দেবো। মশলাটা কষাতে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার একটু জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। কাসুরি মেথি ভিজিয়ে রেখেছিলাম, কাসুরি মেথি ভিজেটা জল সদ্য কাসুরি মেথিটা দিয়ে দিতে হবে, কারণ কাসুরি মেথি শুকনো দিলে ওটা পুড়ে যাবে। এবার সবজিগুলো সব এক এক করে সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেবো সবজিগুলো, দিয়ে গরম জলটা দিয়ে দেবো। এবার নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে এটাকে হতে দেবো। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে এটাকে হতে দেবো। দেখুন আমাদের নবরত্ন হয়ে গেছে, এবার পরিবেশন করে দিলাম।